কিন্তু আমাদের এখানে কিন্তু ছেলেরা বাপ মার দায়িত্বটা সেরকম ভাবে নিচ্ছে না, কিন্তু প্রপার্টিটা ডবল নিচ্ছে। তাহলে কি একটা আইন পাস করা উচিত নয়? আপনারা অনেক পলিসি ম্যাটারের কথা বলেছেন, যে কি কি করলে পরে নারীর সেফটি এটসেট্রা এটসেট্রা, কিন্তু কোথাও হলে তো পলিসিটা বানাবে কে? পলিসিটা তো বানাবে পার্লামেন্টে, পার্লামেন্টে নারী নাই। তো এই একটা প্রশ্ন, এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা, যে আপনার পলিসি এফেক্টস এভরিবডিজ লাইফ, মেয়েদের লাইফও এফেক্ট করে, সেখানে আমাদের ডিসিশন মেকিং ভয়েস ইজ ইম্পর্টেন্ট। তো আপনারা এটা নিয়ে চিন্তা করবেন। আর একটা কথা প্রশ্ন আমি করছি, যে বাংলাদেশে শারিয়া আইন আছে, শারিয়া আইন আছে আমাদের পার্সোনাল ফ্যামিলি লাইফকে ব্যাপারে ম্যাটারে, কিন্তু আমাদের দেশে শারিয়া আইন কি কমপ্লিট? এটা নিয়ে চিন্তা করেছেন? যেরকম ছেলেরা মেয়েদের চেয়ে বেশি সম্পত্তি পায়, হ্যাঁ, এটা কিন্তু আপনার 1400 বছর আগে যখন রসুল এটা করেছিলেন, সেটা কিন্তু একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, যে আপনার ছেলেটার উপর কিন্তু দায়িত্ব দেয়, বাবা মার দায়িত্ব দেওয়া হয়, এবং আপনার মেয়েদেরও, যেহেতু তারা হাফ প্রপার্টি নেয়, মেয়েদের কিন্তু বাপের বাড়িতে একটা রাইট থেকে যায়, এবং ভাইয়ের বাড়িতেও একটা রাইট থেকে যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু ছেলেরা বাপ মার দায়িত্বটা সেরকম ভাবে দিচ্ছে না, কিন্তু প্রপার্টিটা ডবল দিচ্ছে। তাহলে কি একটা আইন পাস করা উচিত নয়, যেহেতু তোমরা ডবল প্রপার্টি নিচ্ছ, তোমরা বাপ মাকে দেখতেই হবে, বিকজ ইউ আর টেকিং দি মোর দ্যান হোয়াট ইউর সিস্টার ইজ গেটিং। দ্বিতীয়ত আপনার শারিয়া আইনে, যেটা আপনার কাবিন বলি আমরা, কাবিনটা তো মেয়েকে ঘরে নেওয়ার আগে তার হাতে দিতে হয়, সেটা তো দেয় না, তাই না? তো ওখানে একটা ঠকানো হয়। আর একটা আছে আপনার, যে মেয়েদের আমরা যখন ঘরে যাই, আমার সবকিছু দেখভাল আমার স্বামীর করার দায়িত্ব, আমি যেটা ইনকাম করবো সেটা আমার, কিন্তু তা কিন্তু নয়, আমাদের ইনকাম কিন্তু আমাদের সংসারেই খরচ করতে হয়। তো এই সমস্ত শারিয়া আইন আছে, এটা ঠিক আমাদের এখানে, কিন্তু এটাকে কমপ্লিট করে কিনা সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করেন। হাফ হার্টেড করে রাখলে পরে তো না এদিক না ওদিক। আর একটা প্রশ্ন হলো, যে জামায়াতে ইসলাম কি হুদুদ আইন ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে বাংলাদেশে? করবে কি করবে না, যেটা পাকিস্তানি করেছে? এটা একটু চিন্তা করে দেখে আমাদেরকে যদি জানান, আমরা ভোটার হিসেবে উপকৃত হব।